হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের দাওয়াত তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবুল তখন ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং তিনি যে রাসূল এইটার দাওয়াত দিতে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আরবের কাফেররা নবীকে বলতে লাগলেন, এই মুহাম্মদ, তুমি তো আমাদের মাঝে ছোট থেকে বড় হতে লাগলে, আমরা আমাদের স্বচক্ষে দেখেছি তুমি আমাদের মাঝে বড় হয়েছো, তুমি হঠাৎ করে এসে বলতেছো তুমি রাসূল, তুমি নবী, তোমাকে আল্লাহ পাঠিয়েছে, এটা কোনো কথা? আরবের কেউ নবী মুহাম্মদকে মানতে যাচ্ছে না, কারণ তাদের মাঝেই নবী মুহাম্মদ বড় হয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি মেহনত চালাইতে লাগলেন, আরবের কাফেররা আস্তে আস্তে করে একটা গ্রুপ তৈরি করে ফেললো যে মুহাম্মদ সে কি করে নবী হয়, নবীজিকে নবী হিসাবে তারা মানতে রাজি না। কারণ তাদের ধারণা ছিল, কাফেরদের ধারণা ছিল, কথাগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, কাফেরদের ধারণা ছিল যে নবী এমন কিছু থেকে হবে বা এমন কেউ হবে যে মানুষের মতো স্বাভাবিক হবে না, ভিন্ন কিছু হবে। তাদের ধারণা ভিন্ন কিছু থাকবে, ভিন্ন কিছু হবে। আমরাও যেমন মানুষ, নবী যে দাবি করে সেও আমাদের মতো মানুষ, আমাদের যেমন দুইটা হাত তারও দুইটা হাত, আমাদের যেমন দুইটা পা, নবী দাবি করেনওয়ালা মুহাম্মদেরও দুইটা পা, আমরা যেমন খাই ওইদিকে মুহাম্মদও খায়, সে আবার নবী হয় কিভাবে? এইরকম একটা আলোচনা শুরু করে দিল তারা। আরবের মধ্যে কাফেররা সবাই একটা আলোচনার মধ্যে চলে গেল যে না না, এটা হতে পারে না, যেহেতু আমরা সবাই একসাথে বড় হয়েছি, একই সমাজের মধ্যে চলেছি, মুহাম্মদকে নবী হিসাবে মানা যাবে না, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আরবের কাফেররা আমার নবীকে নবী হিসাবে না মানার পিছনে কারণ হলো 5টি। জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জমিনের মানুষ, তোমরা জেনে রাখো, আমার নবী যখন আরবের কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন আরবের মধ্যে দিতে লাগলেন, আরবের কাফেরদের যখন গদির মধ্যে নরম নরম ধরিয়ে দিলেন, আরবের কাফেরদের গদি যখন নড়াচড়া শুরু হয়ে গেল, আমার নবী যখন তাদেরকে একত্ববাদের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, ওই আরবের কাফেররা আমার নবীকে নবী হিসাবে না মানার কারণ ছিল 5টি। যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, তখন তারা বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূল, কাফেররা ডাক দিয়ে বলতেছেন, ওয়াকালু মা লিহাযার রাসূল। আল্লাহ বলেন, কাফেররা বলে এইটা আবার নবী হয় কিভাবে? ইয়াকুলুত তাআম, আমরা যেমন খাবার খাই এই নবীও দেখি তেমন খাবার খায়। কাফেরদের কথা হলো, আমরাও তো খাবার খাই, আমরা যেমন 3 বেলা খাবার খাই, নবী দাবি করেনওয়ালা মুহাম্মদও তো খাবার খায়, আমরা যেমন ভাবে চলাচল করি, ওয়ায়ামশি ফিল আসওয়াক। আল্লাহ বলেন, ওই কাফেররা নবী মুহাম্মদকে নবী হিসাবে না মানার পিছনে কারণ হলো তারা বলতো নবী মুহাম্মদ তো আমাদের মতো বাজারে চলাচল করে। তাদের কথা হলো, নবী যদি হয় ভিন্ন কিছু হবে, আমরা যেমন খাবার খাই নবী কেমন করে খাবার খাই, আমরা যেমন বাজারের মধ্যে চলাচল করি, প্রয়োজনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, নবী দাবি করেনওয়ালা মুহাম্মদ তো দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কাফেররা বলে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, যদি নবী আপনি মুহাম্মদ যদি নবী হতেন তাহলে আপনার সাথে বডিগার্ড থাকার দরকার। যেমন ভাবে নেতা রাস্তায় বের
হলে নেতার সাথে বডিগার্ড থাকে, যেমন ভাবে নেতা কোথাও গেলে তার সাথে বডিগার্ড বের হয়, ও মুহাম্মদ আপনিও যদি নিজেকে নবী দাবি করেন, নিজেকে যদি নবী বলেন, তাহলে আপনার সাথেও তো এমন ভাবে দলবদ্ধ কিছু ফেরেশতা থাকা লাগবে যারা আপনার বডিগার্ড হিসাবে কাজ করবে, যারা আপনি নবী এই কথা বলে সত্যায়িত করবে। কাফেরদের ধারণা হলো যিনি নবী হবেন তিনি মানুষের মতো হবেন না, সাধারণ মানুষের চাইতে ভিন্ন কিছু হবে। এই জন্য তাদের 5টা কারণে তারা নবীকে নবী মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো, কাফেরদের যে 5টা দাবি ছিল, 5টা কারণে নবীকে নবী হিসেবে মানতেন না। 1 নাম্বার কারণ হলো নবীও খাবার খায়, 2 নাম্বার কারণ হলো নবীও বাজারে চলাচল করে, 3 নাম্বার কারণ হলো নবী মুহাম্মাদের সাথে কেন ফেরেশতাদের ব্যারিকেড নাই, 4 নাম্বার কারণ হলো আও ইউলকা ইলাইহি কানসুন, নবী যিনি হবে তার কাছে সম্পদের পাহাড় থাকা লাগবে, কিন্তু নবী মুহাম্মাদের কাছে তো সম্পদের পাহাড় নাই। একদিন চুলায় আগুন জ্বললে 3 দিন চুলায় আগুন জ্বলে নাই। এমন ব্যক্তিকে আরবের কাফেররা নবী হিসাবে মানতে রাজি হয় না। আরবের কাফেরদের কথা হলো 5 নাম্বার কথা, তাদের 5 নাম্বার দাবি হলো যিনি নবী হবেন তার জন্য একটা বড় বাগান থাকা লাগবে, যেই বাগান থেকে খাবার কিনে খাবে, যেই বাগান থেকে খাবার সংগ্রহ করে খাবে, যেই বাগান থেকে তার পিছনে থাকনেওয়ালা ছেলেদেরকে খাবার দিবে, যেই বাগান থেকে নিজে খাবে, সেই খাবার বিক্রি করে নিজে ধনী হবে। কাফেরদের ধারণা নবী মুহাম্মদের সম্পদ থাকতে হবে, কাফেরদের ধারণা নবী মুহাম্মদকে ধনী হতে হবে, কাফেরদের ধারণা যিনি নবী হবেন তিনি মানুষের চাইতে আলাদা হবেন। কিন্তু আমার আল্লাহ তাআলার হিকমত হলো না না, যিনি নবী হবেন তিনি মানুষের মধ্য থেকেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কেন নবী মানুষের মধ্য থেকে হবে। আল্লাহ তাআলা জানান, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ নবীকে মানুষের মধ্য থেকে এই জন্যই বানিয়েছি যেন ওই নবীর কাছ থেকে তোমরা সবকিছু শিক্ষা নিতে পারো, সবকিছু শিক্ষা যেন নবীর কাছ থেকে নিতে পারে। ওই ইহুদিরা, বেধর্মীরা, মূর্তি পূজক কাফেররা আমার নবীকে চিনতে পারে নাই। তাদের ধারণা যিনি নবী হবে তিনি তাদের চাইতে একটু ভিন্ন, আলাদা কিছু হবে যেন সাধারণভাবে মিশে না যায়। মুআজ্জাজ হাজিরিন, ভালো করে বুঝেন, সামনের আলোচনা বুঝতে হলে এতটুকু বুঝতে হবে, কাফেরদের কথা মতো যদি আমার নবী মানুষের মধ্য থেকে না হয়ে, তাদের যেমন কথা নবী আবার খাবার খায়, অর্থাৎ খাবার খাওয়া যাবে না, নবী বাজারে চলাচল করে, হাটে বাজারে রাস্তাঘাটে চলাচল করে, তাদের কথা চলাচল করা যাবে না। তাদের কথা বাগান থাকতে হবে, সম্পদের মালিক হতে হবে, সাথে দল বল নিয়ে ঘুরতে হবে, এইরকম তাদের ধারণা এমনটা হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে সহ গোটা বিশ্বের কাফেরদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা নবী দিয়েছেন মানুষদেরকে এই জন্য যে মানুষেরা নবীকে অনুসরণ করবে। এখন যদি মানুষ ছাড়া অন্য কেউ হয়, মানুষেরা কি তাকে অনুসরণ করতে পারবে? কথার কথা মনে করেন, একটা ফেরেশতাকে নবী বানায়া দিল, ফেরেশতা তো খায় না, মানুষেরা খাওয়া শিখবে কার কাছ থেকে? খাবারের মধ্যে আদব আছে না? চলার মধ্যে আদব আছে না? সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, সমাজের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার ক্ষেত্রে, সমাজের মানুষদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে একমাত্র ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে, এইটা কোনো ফেরেশতা শিখাইতে পারে না, এইটা কোনো মাস্টার আমাদেরকে শিখাইতে পারবে না, এইটা কোনো ডাক্তার আমাদেরকে শিখাইতে পারবে না, এইটা তাই শিখাইতে পারবে যাদের মধ্যে ইলমে ওই থাকবে। কথা বলেন ঠিক কিনা?
তারা মনে করে ভিন্ন কিছু। এখন যদি কথার কথা একটা গরুকেই বানায় দেওয়া হলো, ওই গরুর থেকে মানুষ কিছু শিখতে পারবে? কিছুই শিখতে পারবে না। তাহলে নবী আমার রাষ্ট্র চালিয়েছেন কিভাবে, এইটা যদি শিখতে হয়, মানুষেরা যখন রাষ্ট্র চালাবে নবীজির রাষ্ট্র চালানো তখন দেখতে হবে। মানুষ যখন সংসার পরিচালনা করবে, আমার নবীর সংসার কিভাবে পরিচালনা করেছে এটা মানুষ তখন থেকে তার সংসার পরিচালনা করবে। আমার নবী কিভাবে সমাজের মানুষ, দরিদ্র মানুষের সাথে ব্যবহার দেখিয়েছেন, আমরা যখন সমাজের নেতা হব আমাদেরকে তখন নবীর সেই চরিত্রটাকে ফলো করে আমাদেরকে সেই ব্যবহার দেখাইতে হবে। সব ক্ষেত্রে নবীকে যেন অনুসরণ করতে পারি, এই অনুসরণ করার জন্য মানুষের সহজের জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবীকে বাছাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারলেন? কিন্তু এই নবীকে যারা কপাল পোড়া, যারা বুঝে না, যারা বোঝার চেষ্টা করে না, তারা বুঝতেও পারে না, বিধায় তাদের কপাল পড়ে গেছে। আমার নবীকে বোঝার চেষ্টা তারা করে নাই, আমার নবীর বিরুদ্ধে চালন করে, আমার নবীকে নবী হিসাবে মানতে রাজি হয় না। এই কাদিয়ানী সম্প্রদায় আমার নবীকে খতমে নবুয়তকে তারা অস্বীকার করে। ও মুসলমান, ও ঝিনাইদহবাসী, স্পষ্ট বলতে চাই, আমার নবীকে যারা নবী হিসাবে অস্বীকার করবে, আমার নবীকে যারা নবী হিসাবে মানবে না, বাংলার জমিনে মুসলমান হিসাবে তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, ইসলামের বিজয় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। যদি আমাদের আবারও আমার নবীর পক্ষে দাঁড়িয়ে রাজপথে আমাদেরকে নামতে হয়, আমাদের পকেটের সম্পদকে ব্যয় করতে হয়, সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে দল বল নির্বিশেষে ইসলামের পক্ষে, ইসলামের সৈনিক হয়ে কারা কারা মাঠে নামতে রাজি আছো, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। জোরে বলেন না, ভাবি শুনলে আবার বাড়িতে গেলে মাইর দিবে। ভাবি তখন বলবে, বাড়িতে সারাদিন ফেটর ফেটর করো, ওই প্যান্ডেলে গিয়েও তো ভালোই চিল্লাইতে পারো, গলার জোর ভালো না, এটা বলবে, নাচতে বলবে। গলায় আওয়াজ আছে, একটু জোরে বলবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ইসলাম মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা বলেন? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ইসলাম মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ইসলাম মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ হতে হবে মুসলমানদের, ভয় করলে চলবে না। এটা সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের জামানা না, এটা কোরআনের জামানা।
এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আরবের কাফেরদেরকে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আরবের কাফেররা আমার নবীকে নবী হিসাবে না মানার কারণ ছিল পাঁচটা। এই পাঁচটা কারণে তারা আমার নবীকে নবী হিসাবে মানতে পারে নাই। নবী মুহাম্মদ যখন দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে লাগলেন, আরবের কাফেররা তখন আমার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আমার নবীকে নবী হিসাবে না মেনে আমার নবীর জন্য বিপক্ষে তারা বিভিন্ন ভাবে, আমার নবীর বিপক্ষে তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করা তৈরি করে দিল। আমার নবীকে দ্বীনের দাওয়াত থেকে কিভাবে সরানো যায় ওই বিষয়ে তারা চেষ্টা শুরু করলো, ওই বিষয়ে তারা পরিকল্পনা শুরু করে দিল। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আর অপরদিকে কাফের বেধর্মী মুশরিক বেঈমানরা মুনাফিকের দালাল যারা ছিল তারা আমার নবীকে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জামানায় 10 বছর যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, 10 বছর দাওয়াত দেওয়ার পরে যখন দেখলেন যে তেমন একটা সাড়া পাওয়া গেল না, ওই মূর্তি পূজার দিকে মানুষেরা বেশি আগ্রহী, মুশরিকতার দিকে মানুষেরা বেশি আগ্রহী, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে মানুষরা তেমন আগ্রহী না, তেমন কোন বড় সংখ্যা নবীর দলে যখন যুক্ত হলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভেঙে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন। নবী আমার একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী যখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আমার আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনি যতই ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকেন না কেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই কাফেররা যতই বিরোধিতা করুক, আগামীতে বিজয় হবে ইসলামে। যতই লাফাক লাভ হবে না, বিজয় হবে ইসলামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। নবীজি আমার বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, উচ্চ আওয়াজে, জোরে আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজে কোরআন তেলাওয়াত করছেন, জোরে জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করতে করতে আরবের কুরাইশ বংশের কিছু কাফের তারা চিন্তা করলো যে এইবার মুহাম্মাদের এই যে জোরে আওয়াজে তেলাওয়াতটা আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, অতএব আমরা নবী মুহাম্মদকে জোরে তেলাওয়াত করতে তো দিবই না, বরঞ্চ সে যে তেলাওয়াত করছে আমরা পিছন থেকে তাকে আঘাত করে তাকে হত্যা করে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। এবার কিছু কাফেররা একসাথে, কুরাইশ বংশের কাফের তারা একসাথে একত্র হয়ে ওই জায়গায় এসে নবীকে আঘাত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, পিছন থেকে তারা আঘাত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর অপরদিকে পিছন থেকে কাফেরদের একটা দল আমার নবীকে হত্যা করার জন্য তারা যখন প্রস্তুতি নিয়ে আনিল, নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে যখন আঘাত করার জন্য তারা প্রস্তুতি নিল, আঘাত করার জন্য হাত সামনের দিকে বাড়ালো, আমার রব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কাফেরদের হাতগুলোকে অকেজ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাফেরদের চোখকে অন্ধ করে দিলেন। এইবার কাফেররা নবী মুহাম্মদের ক্ষতি করতে না পেরে তাদের পাকানো কোকড়ানো অবশ করা হাতগুলো নিয়ে অন্ধ চোখ দিয়ে তারা ওই জায়গা থেকে দৌড়ে পালালো। তাদের ওই মূর্তি লাত মানাত উজ্জার কাছে গিয়ে তারা হাজির হলো। ওই জায়গায় গিয়ে লাত মানাত উজ্জার কাছে এবার যাইতেছে, আমাদের হাতগুলো অবশ হয়ে গেছে, আমাদেরকে হাত ফিরাইয়া দাও। কিন্তু অপরদিকে ওই মূর্তিগুলোই আবার হাত বেঁকা করে দাঁড়িয়ে আছে। মূর্তি কিভাবে থাকে?
হাত ভাঁজ বাঁকা জিহ্বা বের করে রাখে, তিরিং বিরিং স্প্রিং, কি বলেন, তিরিং বিরিং স্প্রিং করে, ওদিকে লাত মানাত উজ্জা দাঁড়িয়ে আছে, এই দিক থেকে আরেক গাধা, ওর হাত ভাঁজ অবশ, হাতে কোনো কাজ করে না, চোখে দেখতে পায় না ভালো করে, আল্লাহর গজবে ধরছে, আর ও গেছে লাত মানাত উজ্জার কাছে, গিয়ে বলতেছে আমাকে ভালো করে দাও। ওই দিক থেকে মূর্তি বলে, আরে বা আমার নিজেরই তো হাত বাঁকা, কথা বলেন ঠিক কিনা, ওর তো নিজেরই হাত বাঁকা, ও আর ঠিক করবে কি, ও ঠিক করার কোন উপায় আছে? এই কাফেরের দল এইবার লাত মানাত উজ্জার কাছে চাইতেছে, দাও হাত ভালো করে দাও, চোখে পাওয়ার দাও। ওইদিকে মূর্তি বলে, আরে বেটা আমারই তো চোখে পাওয়ার নাই, আমি তো দেখতে পাই না। এইবার কাফেররা চিন্তায় পড়ে গেল, তারা বুঝতে পারলো ওই লাত মানাত উজ্জা তাদের চোখের পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না, ওই লাত মানাত উজ্জা তাদের কোকড়ানো হাতের মধ্যে বল প্রয়োগ করে ফিরিয়ে দিতে পারবে না। এইবার লাত মানাত উজ্জা তাদেরকে কোনো উপকার করতে পারবে না, বুঝে গেল। এই কয়েকজন কাফের তারা বসে বসে চিন্তা করলো, চলো যাই চলো যাই, যে মোহাম্মদকে মারার জন্য আমরা কি আমাদের এই অবস্থা হয়েছে, ওই মোহাম্মদের দরবারে চলো যাই, তার কাছে মাপ চেয়ে নিয়ে আমরা আমাদের সুস্থতা তার রব আল্লাহর কাছ থেকে নিয়ে আসি। এইবার সমস্ত কাফেরগুলো একসাথে নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করেছিলেন আমরা তখন বুঝতে পারি নাই, নিজেদের হঠকারিতার কারণে, নিজেদের অহংকারের কারণে আপনাকে আমরা মানতে পারি নাই, আপনার বিরুদ্ধে আমরা হাত উত্তোলন করেছিলাম, আপনার বিরুদ্ধে হাত উত্তোলন করার কারণে আমাদের হাতটাকে অকেজো করে দেওয়া হয়েছে। ওই লাত মানাত উজ্জার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, যত শক্তি যত ক্ষমতা যা কিছু আছে সবগুলো এইবার বলতেছে আপনার রবের কাছে বলে আমাদেরকে একটু ভালো করে দেন। নবী আমার দয়াল নবী, নবীর ভিতরে দয়া বেশি থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই কাফেরের গোষ্ঠী, এদের হাতে আপনি বলটা ফিরাইয়া দেন, ওদের চোখটাকে ভালো করে দেন, দেখি ওরা কোরআন মানে কি মানে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের হাতের মধ্যে বল ফিরিয়ে দিলেন, তাদের চোখের মধ্যে যখন পাওয়ার ফিরিয়ে দিলেন, তারা এবার স্বচ্ছ হাত নিয়ে এবং আলোকিত চোখ নিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠালেন পবিত্র কোরআনুল কারীম সূরা ইয়াসিনের 4টি আয়াত নিয়ে। জিবরাইল আমিন নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে হাজির হয়ে সূরা ইয়াসিনের প্রথম 4টি আয়াত আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জিবরাইল আমিন নবীর কাছে সূরা ইয়াসিনের প্রথম 4টি আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন আল কুরআনিল হাকীম। এইবার ভালো করে লক্ষ্য করেন, মূল আলোচনা তাফসীরের দিকে আমি আগাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবী মুহাম্মদ আমার পক্ষ থেকে পাঠানো রাসূল। আমি আল্লাহ বললাম আপনি নবী রাসূল। মুআজ্জাজ হাজিরিন,
শুরুর প্রশ্ন এবার এখানে সেট করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু কাফের দাঁড়িয়ে আছে, মনে আছে তো? কাফেররা দাঁড়িয়ে আছে না? কিছু কাফেররা নবীজির কাছে দাঁড়িয়ে আছে। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোন সূরার আয়াত নাযিল করলেন বলেন তো? সূরা ইয়াসিনের প্রথম 4 আয়াত, শুধুমাত্র প্রথম 4 আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করলাম, তোমাদের সামনে যে মুহাম্মদ আছে ইনি আমার রাসূল। এবার বলেন তো কাফেররা কি আল্লাহকে মানে? মানে মানে না। কাফেররা কি কালামুল্লাহ এই কোরআনকে মানে? মানে না। কাফেররা কি আমার রাসূলকে মানে? মানে না। ওই কথা এখন এই জায়গায় চলে আসলো। প্রশ্ন হলো, যে কাফেররা আমার আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না, যে কাফেররা কোরআনকে কোরআন হিসাবে মানে না, যে কাফেররা আমার নবীকে নবী হিসাবে মানে না, সেই কাফেরদের সামনে সেই আল্লাহ এই কোরআন এবং নবী মুহাম্মদের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? মামুর বেটারা কি কথা পাশতে পারছে না? আমি রাজশাহী থেকে এসেছি, কিন্তু রাজশাহীতে কথা বলে চলে যাব। যদি কথা না পাশতে পারেন আমাকে বলবেন। আমি নাটক থেকে এসেছি, আপনারা এখানে বসে বসে আজকে ওয়াজ শুনবেন, মনে হবে রাজশাহীর ওয়াজ শুনছেন। চলবে? রাজশাহীর ভাষা চলবে? রাজশাহীর ভাষায় কিছু কথা হবে যদি আপনাদের সাড়া থাকে, আর যদি আপনাদের সাড়া না থাকে তাহলে নাটোরিয়ানি ভাষায় কথা হবে, রাজশাহীর ভাষায় শুনতে পারবেন না। দেখবো যদি আপনাদের আজকে আগ্রহ থাকে তাহলে ইনশাআল্লাহ শেষে রাজশাহী দিয়ে আজকে আলোচনা হবে, রাজশাহীর ভাষায় আজকে কথা হবে, রাজশাহীর ভাষায় আজকে ওয়াজ হবে, রাজশাহীর ভাষায় আজকে হুঙ্কার হবে। মুআজ্জাজ হাজিরিন, আমি একবার চাপাইতে গেছি একটা কাজে, যাওয়ার পরে ওইখানে আমি চিন্তা করলাম যে চাপাইতে একটা বিখ্যাত খাবার আছে। সব জায়গায় যেমন বিখ্যাত কিছু থাকে, আমাদের নাটোরে যেমন কাঁচাগোল্লা, চাপায়ে একটা বিখ্যাত খাবার আছে, সেটা হলো কালাই রুটি। আপনাদের এদিকে আছে কালাই রুটি? কালাই রুটি চিনেন তো নাকি? না তো চিনেন না? মানে কালাই দিয়ে একটা রুটি বানানো হয়, ওই যে আমরা যেটা চাউল দিয়ে বানাই সেম একই জিনিস, কিন্তু ওটা কালাই দিয়ে বানাই, এই কারণে বলে কালাই রুটি। তো এটা হলো ওই চাপাই বা রাজশাহীতে ব্যাপক একটা প্রসিদ্ধ খাবার। আমি ওইখানে গিয়ে চিন্তা করলাম যে আসলাম যেহেতু একটু কালাই রুটিটাও দেখে যাই, পাশাপাশি একটু তথ্য সংগ্রহ করি যে আসলে এটা এই চাপাইতে এত প্রসিদ্ধতা হওয়ার পিছনে কারণ কি। কারণ সবকিছুর পিছনে একটা কারণ থাকে। আমি এক জায়গায় গিয়েছিলাম প্রোগ্রামে, ওটার পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের নাম হলো প্রেম ব্রিজ। ব্রিজের নাম কি? প্রেম ব্রিজ। আমার তো মাথায় হাত, ইরি বাবা বলে কি, আইয়ো মা আইয়াম তছে বলা, হ্যাঁ বিশাল ব্যাপার। বলছে যে এই ব্রিজের নাম হলো প্রেম ব্রিজ। আমি তখন বললাম যে ভাই, দুনিয়াতে এত নাম থাকতে প্রেম ব্রিজ হওয়ার পিছনে কারণ কি? আমাকে বলছে হুজুর শেষ পর্যন্ত জায়গা মতো হাত দিলেন, ভিতরের কথা বলতে চাই না, এলাকার দুর্নাম হবে তাও বলেই ফেলি। বলবেন তো? আমি শোনার জন্যই প্রশ্ন করলাম, বলেন দেখি এই প্রেম ব্রিজ হলো কেন? এখন বলছে প্রেম ব্রিজ হওয়ার পিছনে কারণ, এই ব্রিজ তৈরি করার সময় যে সমস্ত মিস্ত্রিরা এখানে কাজ করেছে, এই ব্রিজের পাশেই একটা বাড়ির একটা সেমরি ছিল। সেমরি বোঝেন তো? মেয়ে, একটা মেয়ে ছিল। এই রাজমিস্ত্রিদের মধ্যে কোনো এক মিস্ত্রির সাথে এই ব্রিজ তৈরি করার এই কয়দিনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি করে ওরা দুইজন এদিক থেকে বাড়ি ছাড়ছে, ওই দিক থেকে মিস্ত্রি তার নিজের কর্ম ছেড়ে ওই মেয়েকে এখান থেকে পালিয়েছে, যার কারণে ওইটার নাম হয়ে গেছে প্রেম ব্রিজ। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে। এখন আমি বলতেছি, একজনকে দেখলাম বসে চা খাচ্ছে, আমিও পাশে গেলাম, গিয়ে সালাম দিয়ে বললাম যে ভাইজান কেমন আছেন? এখন উনি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন?
আমি বলছি পাইছি আজকে। রাজশাহী যেহেতু, আমি তো নাটোরের, অনেকটা দূরত্ব, কিন্তু কিছুটা ভাষা জানা আছে। আমি মনে করলাম আজকে ভাষায় রেখে কি করা যায়। এবার আমি বলছি ভাই আমি ভালো আছি। আমাকে বলছে আপনি কোত্থেকে এসছেন? আমি বলছি যে ভাই আমি লাটোর থেকে এসছি, লাটোর থেকে এসছি। ভাই এত দূর থেকে আপনি এখানে কেন আসছেন? আমি বলছি ভাই আমি একটু কাজে এসেছি, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি উত্তর দেন তাহলে প্রশ্নটা করতে চাই। কি বলেন ভাই? বলছে মামুর বেটা প্রশ্ন করবে, এটা কোনো ব্যাপার হলো? আমি বলছি ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো, এই যে আপনাদের চাপাইতে সবচাইতে বেশি প্রসিদ্ধ একটা খাবারের নাম হলো কালাই রুটি। এই রুটিটা এটা কেন প্রসিদ্ধ হলো ভাই একটু বলবেন? আমাকে বলছে হুজুর আমাদের এই চাপাইতে যে মানুষগুলো ছিল, সব মানুষ ছিল দরিদ্র গরিব। তো এরা যখন সকাল সকাল মাঠে কাজ করতে চলে যায়, ওই মাঠে পানি ভাত নিয়ে যায়। পানি ভাত বুঝেন? মানে পান্তা ভাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি। সকাল সকাল সব পানি ভাত নিয়ে যায়, ওইটাকে মাঠে রেখে যখন কাজ করে, ওই দুপুরে খেতে গেলে দেখো ওইটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য তারা আর পানি ভাত নেয় না হুজুর, তারা কি নেয়? তখন থেকে তারা সকালবেলা এই রুটি, কালাই রুটি বানিয়ে এটাকে ট্যামরের মধ্যে, এটাকে মাজাতে বেঁধে নিয়ে চলে যায়, ওটাকে রেখে দেয়। ওটা যত পরে থাকে, যত সময় চলে যায়, তত বেশি বেশি খালি শক্তই হয়, শক্তই হয়, ওইটা নষ্ট হয় না হুজুর। তো এই জন্য তারা ওই কালাই রুটিটা ওইখানে নিয়ে যায়, তো ওটা ওই বিলের মধ্যে মাঠে রেখে ওইটা যখন ইচ্ছা তখন খাইতে, ওইটা নষ্ট হয় না। যত সময় যায় তত শক্ত হয়, যত সময় যায় তত শক্ত হয়, ওইটা পচেও না, নষ্ট হয় না। ওইভাবে গরিবদের মাধ্যমে ওই খাবারটা চলতে চলতে একটা পর্যায়ে এমন চলে এসেছে, যদিও এখন সব ধনী, কিন্তু ওই সমাজের মধ্যে এখন ওই প্রেম ব্রিজের মতন কালাই রুটি প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, গল্প শোনাইতে গেলে অন্যদিকে চলে যাবো, অন্যদিকে যাওয়ার দরকার নাই। মূল আলোচনার দিকে আগাই। মূল আলোচনা হলো, এইবার প্রশ্ন এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর এই কোরআনকে কাফেররা মানে না, কিন্তু আল্লাহ তাআলা নিজে এবং এই কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে। এই তো নাকি? কথা বুঝতে পারছেন? তাহলে যেই কাফেররা আল্লাহকে মানে না, যে কাফেররা কোরআন মানে না, যে কাফেররা নবীকে মানে না, সেই কোরআন, সেই আল্লাহ, আবার সেই নবীকে দিয়ে দাওয়াত দেওয়ার পিছনে কারণ কি? এটা হলো প্রশ্ন। এটা কাফেরদের প্রশ্ন। আপনি কাফেরদের কাছে যান, সারাদিন এই কোরআন দিয়ে তাদের সামনে কথা বলবেন, ওরা বলবে ধর বেটা এই কোরআন তো মানি না, এটাতে কি বলবি তুই? ওরা তো এটা মানেই না, আপনি এটাতে কি বুঝাবেন বলেন? যে মানে তাকে বুঝাইতে পারবেন, যে মানে না তাকে আপনি কি বুঝাবেন? কিন্তু এই প্রশ্নের উত্তর আজকে শুনে রাখবেন, মনে রাখবেন, এবং এই প্রশ্ন দিয়ে কাফেরদেরকে ঘায়েল করবেন। যদি তারা আপনার সামনে কখনো পড়ে, তারা কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মাঝে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজের প্রত্যেকটা স্তরে কোরআনকে কায়েম করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সব কিছু করতে হবে। যখন এই দাওয়াতগুলো আল্লাহর নবী দিতে লাগলেন, কোরআন দিয়ে যখন কোরআনের কথা বলতে লাগলেন, ওই আরবের কাফেররা দাঁড়ায় দাঁড়ায় বলতে লাগলো, এই কোরআন নবী মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে, বলি নাউজুবিল্লাহ। যখন আমার নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা বলছে এই কোরআন নবী মুহাম্মদের বানানো, কিন্তু আমার আল্লাহ বলছেন না না, কোরআন তো নবীর বানানো না, বরঞ্চ এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযা
হাযাল কুরআন। যখন আরবের কাফেররা বলল, নবী মুহাম্মদ তুমি এই কোরআন বানিয়েছো, তুমি এই কোরআন নিজের থেকে বানিয়েছো, এটা কোনো রবের কথা না, এটা কোনো কালামুল্লাহ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে নেন, আপনি ওই কাফেরদেরকে জানিয়ে দেন, তোমরা যদি তোমাদের কথার উপরে একমত হও, আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি নবী তাদেরকে বলেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, শুধু তোমরা মানুষেরা না, শুধু মানুষেরা না, আমি আল্লাহর তৈরি করা আরেকটা জাতি আছে, জিন জাতি, ওই জিন জাতিকেও সাথে করে নিয়ে আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কাফেরের দল, তোমরা যে বলো নবী মুহাম্মদ কোরআন বানিয়েছে, আমি বললাম তাই যদি বলো, তাই যদি মনে করো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তাই যদি মনে করো, যত মানুষ আছে আরবের মধ্যে, যতগুলো মানুষ আছে, কারণ ওই সময়ে সব চাইতে বড় পাণ্ডিত্য ছিল, ওই সময় সাহিত্যিকের যুগ ছিল, সবাই সাহিত্যিকের উপরে পড়াশোনা করত, ওই সময় সাহিত্যিকের যুগ ছিল, সবাই বড় বড় পণ্ডিত ছিল, সবাই সাহিত্যিকের উপরে গবেষণা করে তারা বড় বড় সাহিত্যিক ছিল। আল্লাহর নবী, আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করেছেন সাহিত্যিক সহকারে, সাহিত্যিকময় কোরআন আল্লাহ নাযিল করে তাদেরকে জানায়া দিলেন, ও কাফেরের দল, তোমরা যে বলছো নবী মুহাম্মদ কোরআন বানিয়েছে, তোমরা যে এই বিষয়ে দাবি করো, তোমরা যে বলো কোরআন নবী মুহাম্মদ বানিয়েছে, অথচ নবী মুহাম্মদ কোনদিন কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করে নাই, নবী মুহাম্মদ কোনদিন কোন শিক্ষকের কাছে গিয়ে কোন জ্ঞান অর্জন করে নাই, নবী মুহাম্মদ কোনদিন কারো কাছ থেকে একটা অক্ষর শিখে নাই, নবী মুহাম্মদ হলো উম্মি নবী, উম্মি বলা হয় যে কোনো মানুষের কাছ থেকে শিখে নাই। ও নবী মুহাম্মদ, আপনি তো কারো কাছ থেকে শিখেন নাই, আপনি তো কারো কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করেন নাই। তাহলে আরবের কাফেরদেরকে বলেন, তাদের বড় বড় লিডারের কাছ থেকে তারা তো জ্ঞান অর্জন করেছে, তাদের বড় বড় কাফেরদের লিডারের কাছ থেকে তারা শিক্ষা অর্জন করেছে, তারা সাহিত্যিক শিখেছে, বড় বড় সাহিত্যিকের পণ্ডিত তারা হয়েছে। তাহলে আপনি নবী মুহাম্মদ যদি সাহিত্যিক না শিখে এমন কোরআন বানাইতে পারেন, ওই আরবের কাফেররা তো সাহিত্যিক শিখেছে, তারা বড় বড় সাহিত্যিকের উপরে ডিগ্রি অর্জন করেছে। আপনি নবী যদি সাহিত্যিকের ডিগ্রি না নিয়া, সাহিত্যিকের একটা হরফ একটা অক্ষর না শিখে আপনি নবী যদি কোরআন বানাইতে পারেন, তাহলে ওই কাফেরের গোষ্ঠীকে বলে দেন, তারা যেন তাদের জ্ঞান সহকারে ওই জিনদেরকেও সাথে নেয়, জিনদেরকেও সাথে নিয়ে তারা একত্র হইয়া বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখা। আমার নবী তো কারো কাছ থেকে জ্ঞান অর্জন করে নাই, উম্মি নবী, কোন শিক্ষকের কাছে যায় নাই, কোন পণ্ডিতের কাছে যায় নাই, কারো কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী তো আমাদের জন্য শিক্ষক। আরবের কাফেররা বলে কোরআন মুহাম্মদ বানিয়েছে, তখন আল্লাহ বললেন, তাই যদি মনে করো, আরে গাধার দল, তোমাদের সাহিত্যিকের জ্ঞান আছে, নবী মুহাম্মদের সাহিত্যিকের জ্ঞান কারো কাছ থেকে অর্জন করে নাই, উনি যদি এরকম কোরআন বানাইতে পারে, তোমরা বানাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন। সব কাফের এবার চিন্তায় পড়ে গেছে, আরে কোনো ব্যাপার হলো, আমরা এত বড় বড় পণ্ডিত, আমরা এত জ্ঞান অর্জন করেছি, আর আমরা একটা কোরআন বানাইতে পারবো না। এবার সব প্রস্তুতি নিচ্ছে, সবাই প্রস্তুতি নিল, প্রস্তুতি নিয়ে তারা আর তৈরি করতে পারলো না। কি ব্যাপার, আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এ মন জুড়াবে, মনে কোনো দুঃখ রবে না।
আমার সাথে একটু বলবেন, একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এই মন জুড়াবে, মনে কোনো দুঃখ রবে না। মনের মাঝে এ বাসনা, আর কিছু চাই না। দিলের মাঝে এ বাসনা, আর কিছু চাই না। জীবনে একবার যেতে চাই সোনার মদিনা, মদিনা 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 মদিনা, ও মদিনা 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 মদিনা। ঘুম ধরে যাচ্ছে আপনাদের? একটু আগায় আসেন তো দেখি, একেবারে পরিবেশটা নষ্ট হয়ে গেছে, একটু আগায় আসেন। আপনাদের চাইতে মা বোনরা ভালো, কি বলবো আর, মা বোনদের নাকি জায়গায় হচ্ছে না, এত পরিমাণে ওই প্যান্ডেল ভরে গেছে। আপনারা একটু আগায় আসেন, আলোচনা আর একটু চলবে ইনশাআল্লাহ, কোরআনের আলোচনা এটা শুনবেন এবং অন্তত ইহুদিদেরকে, বেধর্মীদেরকে একটা জায়গায় ঠেকায় দেবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। আরবের কাফেররা, বড় বড় পণ্ডিতরা সবাই এক জায়গায় মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে নাই। এই কোরআনের মতো একটা কোরআন বানানোর চ্যালেঞ্জ যখন তারা গ্রহণ করতে পারে নাই, তারা সবাই একবারে থ মেরে গেল, চুপ হয়ে গেল, আর কেউ কিছুই বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার যখন কোরআনের দাওয়াত আরবের মধ্যে দিতে লাগলেন, এইবার কিছুদিন যাওয়ার পরে আবার ওই আরবের কাফেররা বলতে লাগলো, নবী মুহাম্মদ নিজের কথা মতো নিজে বানায়া বানায়া কোরআন রচনা করে, নিজেরা তো পারেই নাই, আবার নবী মুহাম্মদের কোরআন রচনা করাকে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। তারা বলে নবী মুহাম্মদ এই কোরআন বানিয়েছে। যখন তারা দ্বিতীয়বার আবার এই কথা বলতে লাগলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদেরকে দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ করলেন, আমি ইয়াকুলুনা ফাতারা ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে কাফেররা, তোমরা কি বলো, তোমরা কি এই কথার উপরে বিশ্বাস করো, তোমরা কি বলো কোরআন নবী মুহাম্মদ বানিয়েছে? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বললেন, তাই যদি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে আরো সহজ করে দিলাম, তোমরা যদি বলো কোরআন নবী মুহাম্মদ বানিয়েছে, তাহলে তোমাদেরকে সহজ করে দিলাম, এই কোরআনের মধ্য থেকে বাছাই করে শুধুমাত্র 10টা সূরা তোমরা বানায়া দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বিতীয়বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথমবার বলেছিলেন গোটা কোরআনের সমপরিমাণ কোরআন বানিয়ে দাও, কিন্তু আরবের কাফেররা কোরআন বানাইতে পারে নাই। দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন, তাহলে এবার 10টা সূরার মতো সূরা বানায়া দাও। এইবারও যখন তারা পারল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবার তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তারা পরবর্তী আবারও একই কথার পুনরাবৃত্তি করলো, যে কোরআন নবী মুহাম্মদ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, না না না, এই কোরআন নবী মুহাম্মদ বানাই নাই, বরঞ্চ এই কোরআন আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, তারা যেহেতু দ্বিতীয়বার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, এইবার
এইবার তৃতীয়বার আমি আল্লাহ তাআলা বলে দিলাম। সূরাতুল বাকারার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন। আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম গোটা কোরআনের মতো কোরআন বানাও, বানাইতে পারো নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম কোরআনের 10টা সূরার সমপরিমাণ বানাও, বানাইতে পারো নাই। আমি আল্লাহ বলে দিলাম 10টার মতো লাগবে না, শুধুমাত্র কোরআনের সর্বশেষ ছোট একটা সূরার সমপরিমাণ একটা সূরা বানায়া দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সূরাতুল কাউসার লিখে ঝুলিয়ে দিলেন। ও আরবের কাফেররা, তোমরা যদি পারো এই ছোট সূরা কাউসারের সমপরিমাণ একটা সূরা তোমরা বানায়া দেখাও। এইবার আরবের সমস্ত কাফেররা এক জায়গায় হয়ে গেল। আরবের সমস্ত কাফের এক জায়গায় হয়ে এই ছোট একটা সূরার সমপরিমাণ সূরা বানাইতে পারলো না, এই ছোট একটা সূরার সমপরিমাণও বানাইতে পারলো না। এইবার তখন তারা নিজেরা এইটার ব্যাপারে যখন ব্যর্থ হয়ে গেল, আরবের সব চাইতে বড় যিনি ওই সময়ের সাহিত্যিক ছিলেন, তখন তিনি জবান দিয়ে বলে দিলেন, লাইসা হাদা মিন কালাম ওয়া তাকাতিল বাশার। বলি আল্লাহু আকবার। এইবার আরবের বড় কাফেরদের লিডার জানিয়ে দিল, ও দুনিয়ার জমিনের মানুষ, শুধুমাত্র আরব নয়, শুধু আরবের কাফেররাই নয়, ওয়াতাকাতিল বাশার, গোটা জমিনের মধ্যে কোন মানুষের পক্ষে এই কোরআনের মতো কোরআনের একটা আয়াত বানানো কারো পক্ষে সম্ভব হবে না। এইবার যখন আল্লাহ তাআলা এই কথা আরবের মানুষদের মধ্যে প্রচার করে দিলেন, সবাই একমত, কোরআন বানাইতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় অপরদিকে আরেকজন মুসাইলামা নামক এক ভণ্ড নিজেকে নবী হিসাবে দাবি করে বসলো। এইবার তার কাছেও কিছু উম্মত তৈরি হয়ে গেল। তার উম্মতেরা ডাক দিয়ে বলে, আপনি যেহেতু নিজেকে নবী দাবি করলেন, আপনি নবুয়ত দাবি করলেন, ওই যে আরবের মুহাম্মদ যিনি নবী দাবি করেছেন তার উপরে আল্লাহ নাকি ওহী নাযিল করে, তার কাছে কোরআন এসেছে। আপনি যেহেতু নবী দাবি করেন, তাহলে আপনার কাছেও তো কোরআন আসার কথা। ওই নবী যেমন কোরআন তেলাওয়াত করে শোনায়, আপনিও আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। এইবার মুসাইলামা চিন্তায় পড়ে গেল, বলেন মুসাইলামা তো ভণ্ড, মুসাইলামা তো নবী না, নবী তো আরবের কুরাইশ বংশের মুহাম্মদ হলো নবী। এইবার তার যখন উম্মতের দাবি করলো, সে বলল, না হবে না, তোমরা একটু দেরি করো, নবী মুহাম্মদের সাথে আমি কথা বলে নিই। নবী মুহাম্মদের সাথে কথা বলার পরে আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। বলি নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর নবীর কাছে চিঠি পাঠালো মুসাইলামা, আল্লাহর নবীর দরবারে চিঠি পাঠালো, মিন মুসাইলামাতি রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসাইলামা এবার আল্লাহর নবীর কাছে চিঠি পাঠায়। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল নবী মুহাম্মাদের কাছে চিঠি পাঠালাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসাইলামার কাছে খবর পাঠালেন, মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠাইলাম তুমি ভণ্ড, প্রতারক, মিথ্যা নবী দাবিদার মুসাইলামার কাছে। এবার আল্লাহর নবী তাকে ভণ্ড, প্রতারক বলে দিলেন। যখন চিঠি ফিরে গেল, অবাক হয়ে গেল, কি করব তাহলে এখন? কারণ এই নবীর কাছে তো ওহী আসে, কোরআন আসছে, তার কাছে কিছুই নাই। তো বলতেছে, ওই নবী যেমন শোনায় আপনিও শোনান, সে তো আর শোনাইতে পারেন। তার উম্মতেরা বলতেছে, মুসাইলামাকে বলতেছে, নবী
নবী মোহাম্মদ যদি কোনো খেজুর বাগান দিয়ে যায়, ওই খেজুর বাগানে বরকতের কারণে যেই গাছে খেজুর থাকে না সেই গাছও খেজুর ধরে যায়। যেই কূপে পানি থাকে না ওই কূপ পানি ভরপুর হয়ে যায়। যেই কূপের মধ্যে পানি ভরপুর থাকে সেই কূপের পানিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে পানিটাকে সুস্বাদু বানায়া দেয়। তো আপনি নবী তো কোনোদিন আমাদেরকে বরকত দিলেন না। এবার মুসাইলামা বলতেছে, তোমরা কি কোনোদিন আমারে তোমার বাগানে নিছো? বলে ঠিক আছে, তাহলে চলেন আজকে আমার খেজুর বাগানে, আপনি বরকত দিবেন। এইবার বরকত নেওয়ার জন্য মুসাইলামারে নিয়ে রওনা দিছে। মুসাইলামা যখন খেজুর বাগানের মধ্যে গেল, তার অনুসারীরা লক্ষ্য করে দেখে মুসাইলামা যখন খেজুরের বাগানের মধ্যে ঢুকলো, যেই গাছে খেজুর ছিল ওই খেজুরের গাছ দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ তাআলার গজবে ওই খেজুর গুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে যায়। তার উম্মতেরা অবাক হয়ে গেল, ব্যাপার কি? নবী মুহাম্মদ আরবের কুরাইশ গোত্রের নবী যখন বাগানে যায়, খেজুর না থাকলেও গাছে খেজুর ধরে, আর আমাদের এই নবী যদি বাগান দিয়ে যায়, ভরা গাছের খেজুর জমিনে পড়ে যায়। এইবার মুসাইলামাকে নিয়ে বললো, চলো যাই তাহলে, এবার কূপের পাশ দিয়ে যাই। কূপের পানি দিয়ে তারা যখন সঞ্চালন করে ওই পানি দিয়ে ফসল ফলাইতো। এই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড মিথ্যা নবী দাবিদার যখন ওই দিক দিয়ে রওনা হয়, যেই কূপের পানি ছিল অল্প, ওই কূপের পানি সঙ্গে সঙ্গে শুকায়া ওই কূপটা শুকনো থনথনে কূপে পরিণত হয়ে যায়। এরপরে যখন ভর্তি পানিওয়ালা কূপের পাশ দিয়ে গেল, ওই কূপের পানিগুলো এত দুর্গন্ধ, ওই কূপের পানিগুলো এমন অকেজো হয়ে গেল, যখন কোনো ফসলের মধ্যে ফেলে দেয়, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফসলগুলো জায়গার মধ্যেই সাথে সাথে একেবারে মরণের অবস্থা হয়ে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। এইবার উম্মতেরা চিন্তা করে, ব্যাপার কি? আরবের মানুষেরা যে নবীকে পাইল, ওই নবী হেঁটে গেলে বরকত আসে, ওই নবী হেঁটে গেলে বরকত পড়ে। আর এই নবী দাবি করে নেওয়ালা মুসাইলামা হেঁটে গেলে আল্লাহর গজব পড়ে। এইবার সবাই আবার গেল, গিয়ে বলতেছে, মুসাইলামাকে বলতেছে, নবী আমরা তো আপনারে নবী হিসাবে মানি, আমরা তো আপনারে নবী হিসাবে মানলাম, আপনার কাছে আর সময় দিতে পারবো না। ওই যে আরবের মোহাম্মদ নবী যেই কোরআন তেলাওয়াত শোনাইতেন, আপনি আমাদেরকে হয় কোরআন তেলাওয়াত শোনাবেন, অথবা আমরা আপনার মতো মানুষকে নবী হিসাবে মানব না। এই কথা বলার পরে মুসাইলামা বলল, ঠিক আছে যাও, আগামীকাল তোমাদেরকে কোরআন শোনানো হবে, যাও তোমরা যার যার কাজে সবাই জায়গায় নিজ জায়গায় চলে যাও, আগামীকাল তোমাদেরকে কোরআন শোনানো হবে, আগামীকাল তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। এইবার তার উম্মতেরা আগামীকালের অপেক্ষায় আছে। আর এইদিকে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড প্রতারক মিথ্যা নবী দাবিদার, সে এখন রাত্রবেলা বসে বসে কিভাবে কোরআনের নকল করা যায়, কিভাবে কোরআন তৈরি করা যায়, ওই আরবের কাফেররা পারে নাই, আরবের কবিরা পারে নাই, আরবের সাহিত্যিকরা পারে নাই, আরবের ধনাঢ্য ব্যক্তিরা পারে নাই, আরবের লিডাররা পারে নাই, আরবের কাফেররা পারে নাই। যেই কোরআন তৈরি করতে দুনিয়ার জমিনে কেউ পারে নাই, যেই কোরআন তৈরি করতে জমিনের মধ্যে কারো ক্ষমতা নাই, ওই কোরআনের নকল করার জন্য মুসাইলামা নামক ভণ্ড মিথ্যা নবী দাবিদার ভণ্ড প্রতারক ও সারা রাত্র থেকে কোরআনের নকল করা শুরু করলো। এইবার কোরআনের নকল তৈরি করে ফেলছে। শুনবেন কি তৈরি করছে? আল্লাহর তেলাওয়াত করা, আল্লাহর নাজিল করা সাহিত্যিকময় কোরআন, আর ওই ভণ্ড বাটপার মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাবের যদি তেলাওয়াতের ওই অর্থগুলো শুনে মাথায় রক্ত উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
والسماء ذات البروج واليوم الموعود। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আসসামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ তাআলা নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম খেয়ে বলছেন। আর এই আয়াতের নকল মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড মিথ্যা প্রতারক নবী দাবিদার, সে এই আয়াতের নকল বানিয়েছে। অন্নিসা ইযাতিল ফুরুজ, জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এইবার অর্থটা শুনেন, ব্যাপক খারাপ, তারপরেও বলছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আর ওই ভণ্ড প্রতারক এটার সাথে নকল করে বানাইতে গিয়া বলল, ওয়ান-নিসাই যাতিল ফুরুজ, যৌনি বিশিষ্ট মহিলাদের কসম। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন নক্ষত্র বিশিষ্ট, আর ও বলতেছে যৌনি বিশিষ্ট। কোরআনকে কত নিচে নামিয়েছে, কোরআনের সাথে কত বড় বেয়াদবি করেছে, কোরআনের সাথে কত বড় গাদ্দারি করেছে, কোরআনকে কত বড় অপমাননাকর কথা বানিয়েছে। আমার আল্লাহর কথার সাথে তার কথার কোনো মিল নাই। নক্ষত্র বিশিষ্ট আসমানে বহু কিছু আছে, আর মহিলার মধ্যে কি আছে? কি আছে মহিলার মধ্যে? ও গাধা ওইটার কসম করে বলে যৌন বিশিষ্ট মহিলাদের কসম বলি নাউযুবিল্লাহ। মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলছে, কতটা ছোট বানিয়েছে। ওই গাধা নাকি আবার নবী। যখন এই কথাই তেলাওয়াত যখন তার উম্মতের কাছে করলো, এইবার উম্মতেরা চিন্তা করে, আরে আরবের ওই নবী মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত শুনতেই তো মধুর মতো মনে হয়, ওই কোরআন তেলাওয়াত শুনতেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই কোরআন তেলাওয়াত শুনেই তো ওমর ফারুক মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন তেলাওয়াত শুনে বেধর্মীরা ঈমান এনেছে, ওই কোরআন তেলাওয়াত শুনেই তো কাফেররা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই কোরআন তেলাওয়াত শুনেই তো হাজারো কাফের ঈমান এনেছে, ওই কোরআন তেলাওয়াত শুনেই তো কাফেররা মূর্তির পায়ে লাথি মেরে আমার আল্লাহর একত্ববাদ তাওহীদকে মেনে নিয়েছে। ওই কোরআন শুনে তো তারা তাদের বাপ দাদার পরে থাকা সেই পিছনের মিথ্যাকে ছেড়ে দিয়েছে। ওই কোরআন শোনার পরে তারা তাদের সব কিছুকে পিছনে ফেলে দিয়ে ওই কোরআনের প্রতি মায়া মহব্বত ভালোবাসা নিয়ে, এই কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে আমার আল্লাহ আমার রবকে তারা মেনে নিয়েছে। তারা পরকালের কারণে এ জগতের বড় বড় গদিগুলোকে লাথি মেরেছে। এইবার যে তার উম্মতের কাছে তেলাওয়াত শোনাচ্ছে, যেটাতে একটা আয়াত করলাম আরেকটা বানিয়েছে, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়া নাযিল করেছেন। আল্লাহ বলেন, আল কারিয়া, মহাবিপদ। মাল কারিয়া, মহাবিপদ কি? ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন মহাবিপদ কি? আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বিপদ সম্পর্কে জানাইতেছেন। আর ওই মুসাইলামাতুল ভণ্ড প্রতারক মিথ্যা নবী দাবিদার, ও এটার বিপরীতে হাতির রচনা লিখেছে, বলি নাউযুবিল্লাহ। সে এবার লিখেছে, আল ফিল মাল ফিল। আল ফিল মানে হলো হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে কি তোমরা জানো? খুরতুমুহু তাবিল আযামবুহু তাবিল। ওই বাটপার বানাইছে হাতি কি? হাতি সম্পর্কে কি তোমরা জানো? হাতির একটা লম্বা বড় লেজ আছে, আর একটা লম্বা বড় সুর আছে। যখন এই তেলাওয়াতটা তার উম্মতের কাছে করে দিল, তার উম্মতেরা জবান খুলে বলে দিল, আরে মুসাইলামা ওই আরবের
মুহাম্মাদের কোরআন শুনেছি, ওই আরবের মুহাম্মাদের তেলাওয়াত শুনেছি। ওই তেলাওয়াত আর তুমি ভঙ্গর তেলাওয়াত, আসমান জমিন পার্থক্য, দিন রাত পার্থক্য। ওই নবী মুহাম্মাদের তেলাওয়াতের মতো, ওই নবী মুহাম্মাদের তেলাওয়াত করার মতো কোরআন, তোমার এই কোরআন ওই কোরআনের সাথে মিলে না। আল্লাহু আকবার বলবেন না? এইবার আরবের কাফেররা সবাই জেনে গেল, সবাই কোরআনের কাছে সারেন্ডার করলো। না না না, মুহাম্মাদের তেলাওয়াত করা কোরআনের মতো কোনো কোরআন হয় না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াতের মতো কোনো তেলাওয়াত হয় না। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা আর আগাবো না, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এইদিকে কাফেরের সমস্ত কাফেররা বলল কোরআনের মতো কোরআন বানাইতে পারলাম না, কিন্তু তারা জানে নবী মুহাম্মদ যেই তেলাওয়াতটা শোনায়, এই তেলাওয়াত আসলেই কোনো সাধারণ তেলাওয়াত নয়, এইটা মহাগ্রন্থ, ঐশী বাণী, পবিত্র কোরআন। আরবের কাফেররা তখন থেকে বিশ্বাস করতে লাগলো যে এই কোরআন, যদিও এটা তারা মানে না, কিন্তু এই কোরআনটা আসলেই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিষয়ে তাদের ভিতরে একটা বিশ্বাস ছিল। এই বিশ্বাস থাকার কারণে, এইবার সেই প্রথম কথায় চলে আসি, এই বিশ্বাস থাকার কারণে কাফেররা আল্লাহকে আল্লাহ হিসাবে মানত, আল্লাহর কোরআনকে কোরআন হিসাবে বিশ্বাস করত, নবী মুহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস করত। এই জন্যই আমার আল্লাহ এই কোরআনে সূরা ইয়াসিনের 4টি আয়াত নাজিল করে তাদেরকে বলেছিল যে ইনি মুহাম্মদ, ইনি নবী। এইটা কিন্তু আরবের কাফেররা তারা সবাই দিল থেকে কিছুটা মানত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মুআজ্জাজ হাজিরিন, ওই আরবের কাফেররা যদিও মানত, কিন্তু তাদের নেতাদের কারণে, বদিতে থাকনেওয়ালা নেতাদের কারণে, তাদের পক্ষ থেকে টর্চার হওয়ার কারণে, তাদের পক্ষ থেকে বাধা হওয়ার কারণে তারা আমার নবীকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে তারা মানতে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখবেন আমার নবীকে, আমার এই কোরআনকে, আমার আল্লাহর বাণীকে অনেক পদে বসে থাকতে ওরা মানতে চায়, অনেক প্রশাসনিক ভাইয়েরা মানতে চায়, অনেক বড় বড় পদের নেতৃবর্গরা মানতে চায়, কিন্তু তাদের পিছনে থাকতে ওরা বড় বড় মুনাফিক, তাদের পিছনে থাকতে ওরা ওই লাল চক্ষু শিয়ালদের কারণে, ওই কুকুরদের কারণে কোরআনের পক্ষে তারা কথা বলতে পারে না, কোরআনের পক্ষে ওই সমুদ্রের কারণে তারা আসতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, তোমাদের লাল চক্ষুকে আমরা একটা করে বলবো, তোমাদের লাল চক্ষুকে বাংলার জমিনে আমরা তাই দেব না, তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা সকলে সমর্থিত করব। সকলে 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর।